হাই বং ড্রিফটারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চললাম কলকাতা। আজকে যাচ্ছি আমার এক বন্ধুর ফ্ল্যাটে। চলে এসেছি ঝিলিকের ফ্ল্যাটে। ঝিলিক আসলে আমি যখন মেসে থাকতাম আমার রুমমেট ছিল, সেই থেকে আমাদের বন্ধুত্ব। যাই হোক, ওর ফ্ল্যাটে এসে বেশ ভালো লাগলো। আর ও একা থাকে এই ফ্ল্যাটে। কি সুন্দর দেখুন ওর ঠাকুরের স্থানটা, স্পেশালি ওর এই গণপতি বাপ্পা। আমার তো ওর গণপতি বাপ্পাকে দারুণ লেগেছে। চলুন যাই ওর ব্যালকনিটা ঘুরে দেখি। ও ব্যালকনিটা নানা রকম গাছ দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে। একা থাকে তাও এত গাছ লাগিয়েছে, বেশ ভালো লাগছে। ওর জবা গাছে কি সুন্দর একটা কুড়ি এসেছে দেখুন। ও বলছিল যে আমার গণপতি বাপ্পাকে অর্পণ করার ফুল এই গাছ থেকেই আমার হয়ে যায়, আমি আর বাইরে সেই জন্য আনতে যাই না ফুল। আর ওর ফ্ল্যাটে এই বুদ্ধের ফটো ফ্রেম আমার তো দারুণ লেগেছে। ওকে বলেছিলাম তুই তো নাইট করে ফিরছিস, তাহলে তোকে গিয়ে একা কিছু করতে হবে না, বাইরে থেকে কিছু অর্ডার করে খেয়ে নেব। কিন্তু আমার লেট হচ্ছে দেখে ও নিজেই একা হাতে সব রান্না করেছে জানেন, আর দারুণ রান্না করেছিল। ওর হাতের চিকেনটা আমি ফার্স্ট টাইম খেলাম, দারুণ হয়েছিল। খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে রেডি হয়ে ও বলল চল ছাদ থেকে একটু ঘুরে আসি। আমরা এখন দুজনে যাব চণ্ডীবাড়ি। এখানে মা বিপত্তারিণীর একটা খুব জাগ্রত মন্দির আছে। ও বলল চল তোকে ঘুরিয়ে নিয়ে আসি, বেশ ভালো লাগবে। মায়ের আরতিটা বিকেলের সময় যেটা হয়, দেখবি মনটা পুরো শান্ত হয়ে যাবে। যাচ্ছি জঙ্গল পেরিয়ে। হ্যাঁ না, মন্দির থেকে দেখেছি অনেকবার। যেরকম কথা সেরকম কাজ। আমরা বেরিয়ে পড়লাম চণ্ডীবাড়ির উদ্দেশ্যে। অটোর থেকে নেমে একটু হাঁটা পথ আছে, তাই হেঁটে যাচ্ছি। চলে এসেছি চণ্ডীবাড়ি। ফার্স্টে জুতোগুলো জমা দিয়ে টোকেন নিয়ে তারপর মায়ের প্রসাদ কিনে নিয়ে আমরা এখন যাব ভেতরে। মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই ভিডিও করতে পারিনি। মায়ের ছবি আপনাদের সবার সাথে শেয়ার করলাম। মায়ের মন্দিরের চারিপাশটাও বেশ সুন্দর করে সাজানো। মন্দিরের ভেতরে প্রদীপ, মোমবাতি, ধূপ কিচ্ছু জ্বালানো অ্যালাউড নেই, তাই এখানে একটা জায়গা করে দেওয়া আছে যেখানে সবাই মোমবাতি, প্রদীপ, ধূপকাঠি জ্বালাতে পারে। আমাদের পুজো দেওয়া, আরতি দেখা সব কিছু হয়ে গিয়েছে, সাথে উপরি পাওনা ছিল মায়ের ভোগ। আর জানেন তো, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করার ব্যবস্থাও আছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। ফেরার সময় মিও আমোর থেকে চকো ভলক্যানো নিয়ে এসেছি। খেয়ে নিয়ে একটু ডোডোর সাথে গল্প করে নিলাম। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন আর আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। টাটা।